নমস্কার, 7 আওয়ার নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই মুহূর্তে রাজনৈতিক তরজা তুঙ্গে, আর এই মুহূর্তে পানিহাটি বুকে মহা মিছিলের আয়োজন করেছে পানিহাটি এরিয়া কমিটি 1 এবং 2। যে মহা মিছিলে উপস্থিত আছেন সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দার। সন্দেশখালী কাণ্ডে নিরাপদ সরকারকে গ্রেফতার করা হয়েছিল, তারপর নিঃশর্তে মুক্তি দেওয়া হয়। এই মুহূর্তে সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকার উপস্থিত আছেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি 7 আওয়ার নিউজের পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এসবি টাউন মোড় থেকে এই বিশাল মিছিল শুরু হয়েছে, যে মিছিল এগিয়ে চলেছে ট্রাফিক মোড় পর্যন্ত। যে মিছিলে প্রচুর বাম কর্মী সমর্থকদের সন্দেশখালীর লড়াই রং শহরে ছড়িয়ে দাও, এই বার্তা নিয়ে এই মুহূর্তে মিছিলের পথ হাঁটছেন পানিহাটি বুকে সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক, যাকে কিছুদিন আগে সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার করা হয়েছিল এবং তারপর শর্ত মুক্তি দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক তুঙ্গে এই মুহূর্তে সেই নিরাপদে পথ হাঁটছেন। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কর্মীদের উৎসাহিত করতে আমরা পেয়ে গেছি নিরাপদ সরকারকে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো। কি বলবেন আপনার গ্রেফতারি পাশাপাশি বিতর্ক নিঃশর্ত মুক্তি, কি বলবেন? দিতেই হবে, যেখানে তারা করে সাজাতে গিয়ে ধরাও পড়েছে, মিথ্যে মামলা দিয়েছে, ফলে এখানে নিঃশর্ত মুক্তি তো এর কোনো রাস্তা নেই। কিন্তু যেভাবে মুক্তি দিয়েছে, কোর্ট যেভাবে তাদেরকে তিরস্কার করেছে, এরপরে তো রাজ্য সরকার মাথা উঁচু করে কথা বলার অধিকার নেই। এটা আমাদের রাজ্যের লজ্জা, আমার নয়, ওটা রাজ্যের প্রশাসনটাকে তো দেশের মানুষ দেখছে পশ্চিমবঙ্গ কিভাবে চলছে। সন্দেশখালীর মতন প্রত্যন্ত এলাকা নারী নির্যাতিতা হচ্ছে, তফসিলি জাতি উপজাতি অংশের মানুষের বাস, সেই জায়গায় পাট্টা জমি বর্গা জমি কেড়ে নিয়ে সেখানে নোনা জল তুলে দিয়ে তারা কার জন্য দখল করছে, এটা রাজ্যের মানুষ মানবে না। লোকসভা ভোটের আগে এই সন্দেশখালী ঘটনা কি কোনো প্রভাব ফেলবে বামেদের ভোটে? আপনারা লক্ষ্য করবেন যে সন্দেশখালী যেদিন থেকে অত্যাচারিত হচ্ছে মানুষ, সেদিন থেকে মানুষ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে, কিন্তু দুর্বৃত্তদের অত্যাচারের সামনে সেইভাবে লড়াইয়ে তারা দাঁড়াতে পারেনি। এখন মানুষের দেয়ালে পিঠ ঠেকেছে, বিকল্প কোনো রাস্তা নেই, এগোতেই হবে। সুতরাং মানুষ এগোচ্ছে, মা বোনেরা জোট বেঁধেছে, ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন একটা মুক্তির রাস্তা দেখাচ্ছে সারা রাজ্য জুড়ে। আমরা প্রত্যাশিত যে এইরকম মুক্তির যৌথভাবে একজোটে তাদের যে আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন, এই আন্দোলন যদি চলতে থাকে আগামী তা নিশ্চিতভাবে নির্বাচনে তার প্রভাব পড়বে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী আমাদের রাজ্যে এসেছেন, বিভিন্ন জায়গায় তার কর্মসূচি রয়েছে, রাজ্যে 42টি আসনই দখল করতে এমনই দাবি করছে তারা। আপনারা দেখে থাকবেন প্রধানমন্ত্রী এসেছে, আর ওনার দিল্লির মন্ত্রীরা যেভাবে বলেছে সন্দেশখালীর এই ঘটনাকে কেন্দ্র করে, তারা দিল্লি থেকেই বসে এখানে জাতপাতের প্রশ্ন নিয়ে এসেছেন, ধর্মের বিষয়টাকে নিয়ে এসেছেন। এইটা মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না, পশ্চিমবঙ্গের মানুষ এটাকে চায় না, ওরা রাজনীতি করতে চাইছে এটাকে নিয়ে। আমরা বলছি রাজনীতির ঊর্ধ্বে সন্দেশখালীর মানুষ যেভাবে অবহেলিত লাঞ্ছিত হয়েছে, সেখানে যেভাবে জমি হারিয়েছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণতান্ত্রিক আন্দোলন। সব দলের লোক যেভাবে তৃণমূলকে বিরোধিতা করছে, তৃণমূলের এই শাসনকে যারা বিরোধিতা করছে, এই আন্দোলনেই আগামী দিনে পথ দেখাবে। বিজেপির কোনো জায়গা নেই পশ্চিমবঙ্গে, ওখানটায় বিজেপিকে সুযোগ করে দিল তো তৃণমূল, কারণ তৃণমূলের বিরুদ্ধে যখন সন্দেশখালীর সব মা বোনেরা জোট বেঁধেছে, তখন বিজেপি ছাড়া কাউকে দিয়ে ওখানে ব্যালেন্স করতে পারবে না। তাই আজকের বিজেপিকে ওখানে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল এবং বিজেপি দুজনে মিলে। আপনি দীর্ঘদিনের বাম বিধায়ক, সন্দেশখালীতে এতদিন ধরে অরাজকতা চলছে, প্রকাশ্যে কেন আসেনি?
আপনি দেখেছেন প্রকাশ্যে কেন বিধানসভাতেই বারে বারে গর্জে উঠেছে নিরাপদরা। 2011 সালের পর থেকে বারে বারে বিধানসভায় প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু সেই প্রশ্নের কোনো সমাধান হয়নি। আসলে বিধানসভায় যখন বলা হতো এটা তৃণমূলের নিচের দিকের কর্মীরা করছে, তখন তৃণমূল আমাদের সেই কথা শুনতে আগ্রহ দেখায়নি। ফলে প্রশ্ন উঠেছে, বিধানসভার বিধায়ক হিসেবে তার যেখানে বলা উচিত সেখানেই বলেছে, বিধানসভায় হচ্ছে তার মূল দায়িত্ব, সেখানেই সে বলেছিল, কিন্তু কোনো সমাধান হয়নি। ধন্যবাদ। আমরা কথা বললাম সন্দেশখালীর প্রাক্তন সিপিআইএম বিধায়ক নিরাপদ সর্দারের সাথে। আপনারা শুনলেন তিনি যেটা জানালেন। পাশাপাশি আপনারা এই মুহূর্তে আমরা একটু মিছিলটা দেখানোর চেষ্টা করব। প্রচুর কর্মী সমর্থকদের উৎসাহ উপস্থিতি চোখে পড়ার মতো বাম কর্মী সমর্থকরা পানিহাটি এরিয়া কমিটি 1 এবং 2 এর ডাকে এই মিছিলের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে মিছিল বারাসত রোড ধরে এগিয়ে চলেছে সোদপুর ট্রাফিক মোড়ের দিকে, এবং যেখানে উপস্থিত আছে নিরাপদ সর্দার এবং আসন্ন লোকসভা ভোটের আগে কর্মীদের মনোবল আরো সুদৃঢ় করতে তার উপস্থিতি বলাই বাহুল্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে। খোলা আছে কিন্তু কেন বলতে আবার লাগাবো দাঁড়াতে দাঁড়াতে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল। এই মিছিলে উপস্থিত আছেন পানিহাটির বিশিষ্ট বাম নেতৃত্ব দুলাল চক্রবর্তী, উপস্থিত আছেন শুভব্রত চক্রবর্তী, উপস্থিত আছেন অনির্বাণ ভট্টাচার্য, এবং এই মিছিলের আজ প্রধান মুখ নিরাপদ সর্দার, যে নিরাপদ সর্দারকে ঘিরে কিছুদিন আগেই বিতর্ক তুঙ্গে উঠেছিল। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিল তাকে, যে গ্রেপ্তারি নিয়েও যথেষ্ট বিতর্কের সম্মুখীন হয়েছিল পুলিশ প্রশাসন। নিঃশর্ত মুক্তি দেওয়া হয় তাকে। আপনারা জানেন যে গত 11ই ফেব্রুয়ারি সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করে পুলিশ। 15ই ফেব্রুয়ারি তিনি নিম্ন আদালতে জামিন পাওয়ার পর ফের তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই মামলায় দেখা যায় যে পুলিশ 9ই ফেব্রুয়ারি যার ভিত্তিতে এফআইআর করেছে, সেই অভিযোগ তৃণমূল নেতা শিবু হাজরা, শাসক ভানু মণ্ডল জমা দিয়েছিল 10ই ফেব্রুয়ারি। এরপরই নিরাপদ সর্দারের জামিন মঞ্জুরের পাশাপাশি বিচারপতির মন্তব্য, পুলিশ প্রশাসন কেন এভাবে গ্রেপ্তার করলো বা যারা এভাবে বেআইনি ভাবে গ্রেপ্তার করেছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না।
অবশেষে নিঃশর্ত মুক্তি দেওয়া হয় সন্দেশখালীর প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সর্দারকে। এই মুহূর্তে গোটা রাজ্য গোটা দেশ জুড়ে সন্দেশখালী নিয়ে রাজ্য রাজনীতি যে পরিস্থিতি, তাতে নিরাপদ সর্দার পানিহাটির বুকে উপস্থিত হয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে কর্মী সমর্থকদের উৎসাহিত করতে মিছিলে পথ হাঁটছেন। মহা মিছিল এই মুহূর্তে মিছিল এগিয়ে চলেছে ট্রাফিক কোর্টের দিকে। আমরা কথা বলেছি নিরাপদ সর্দারের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কর্মী সমর্থকদের উপস্থিতি চোখে পড়ার মতন। আমরা অবশ্যই তার সাথে আবার কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নিরাপদ সর্দারকে ঘিরে মাত্র কিছুদিন আগে সন্দেশখালী বিতর্ক তুঙ্গে উঠেছিল, সেই নিরাপদ সর্দার নিঃশর্ত মুক্তির পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় মিছিলে পথ হাঁটছেন, যার মধ্যে আজকে পানিহাটিতে তিনি উপস্থিত হয়েছেন। সরকার এই গরিব চোর বালির চোরের সরকার, এই জমির চোর গরিব চোরের সরকার, এই কয়লা চোর গরিব চোরের সরকার, এই দুর্নীতি নারী নির্যাতনের সরকার, এই বেকারের চাকরি চুরি করা তৃণমূলের সরকার, এই সরকার, এই শাহজাহানের মনিরুলের সরকার, এই আবুল প্রাপ্ত পাক্ষের সরকার, এই ভাইপো পিসির দুর্নীতির সরকার, এই পিসি ভাইপোর নারী নির্যাতনের সরকার, এই গরিব চোর কয়লা চোরের সরকার, এই ভাইপো বইয়ের সোনা চাকরের সরকার, এই বাংলা জুড়ে জেলার নারী নির্যাতনের সরকার, এই জমি চোর ভেড়ি চোরের সরকার, এই পিসি গরিব পূজা করার দুর্নীতির সরকার, এই বাংলা জুড়ে এই জেলা পড়ায় সেগুলো বাকিগুলো ভারত চলা হচ্ছে এই রাষ্ট্রগুলো আসন্ন লোকসভা ভোটের আগে রাজ্যের মূল ইস্যু সন্দেশখালীকেই করা হয়েছে। আর এই মুহূর্তে সেই সন্দেশখালী কাণ্ডের যে প্রাক্তন বাম বিধায়ককে কিছুদিন আগেই গ্রেপ্তার করা হয়েছিল, সেই
নিরাপদ সর্দার এই মুহূর্তে পানিহাটির পথে বিশাল মিছিলে হাঁটছেন, যে মিছিল আপনারা সরাসরি দেখছেন 7 নিউজের পর্দায়। শিক্ষা ব্যয় বাঁচতে গেলে এই লক্ষ্য হবে। বিজেপি তৃণমূলের বোঝাপড়ায় বাংলাদেশের দুর্নীতির রাজনীতির বিরুদ্ধে রাজ্যের তিন প্রধান রাজনৈতিক দল শাসক দল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম, বাম এবং বিজেপি এই মুহূর্তে শুধুমাত্র সময়ের অপেক্ষা লোকসভা ভোটের সিদ্ধান্ত প্রকাশ। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস আসেন এই মুহূর্তে রাজনীতিতে যে বিষয়টা লোকসভা নির্বাচনের আগে এরাজ্যে যে বিষয়টা বিতর্কের তুলতে সেটা হচ্ছে সন্দেশখালী কাণ্ড, সাধারণ শেখের গ্রেপ্তারি। ইতিমধ্যে আপনারা জানেন নিরাপদ সরকারকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, তারপর তাদের নিঃশর্ত মুক্ত করা হয়, সেই নিরাপদ সরকার এই মুহূর্তে লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ড নিয়ে যে বিতর্ক উঠেছে, তারপরে কিন্তু গোটা রাজ্য জুড়ে কর্মী সমর্থকদের উৎসাহিত হচ্ছেন তাদের হৃত জমি ফিরে পাওয়ার জন্য। আমরা যেটা দেখলাম কথা দিলেন। দেখতে থাকুন 7 নিউজ। আমরা আরো বিভিন্ন রাজনৈতিক খবরের আপডেটের পাশাপাশি বিভিন্ন খবরের আপডেট তুলে ধরবো 7 নিউজের পর্দায়। অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ। Hey,